নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দীর্ঘদিন ধরেই চলা কনফিউশন এবং সেই সাথেই বায়ুসেনার ক্রমশ শক্তি হ্রাসের দিকটি মাথায় রেখেই এবার পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কেনার সিদ্ধান্তেই সম্মতি জানালেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়েরই বিশেষ কমিটি। গত বেশ কয়েক মাস ধরে এ নিয়ে পর্যালোচনা তো চলছিলই। বিশেষ করে অপারেশন সিন্দুরের পর দেশের প্রতিরক্ষাকে আরও আঁটোসাঁটো করতেই এখন উদ্যত সেনাবাহিনী। আর এক্ষেত্রে ফিফথ জেনারেশন ফাইটার জেটের প্রাপ্তি নিঃসন্দেহেই আকাশ সুরক্ষাকে যে আগামী দিনে অনেকটাই বাড়িয়ে দিতে চলেছে, এমনই মত প্রকাশ করেছেন একাধিক বিশেষজ্ঞই। উল্লেখ্য, সরকারের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী একই সাথে 3 স্কোয়াড্রন ফিফথ জেনারেশন ফাইটার জেটই বায়ুসেনায় যুক্ত হতে পারে, অর্থাৎ কম বেশি প্রায় 60টি যুদ্ধবিমানই আগামী দিনে যোগ হতে চলেছে বায়ুসেনার অস্ত্রভাণ্ডারেই। এক্ষেত্রে আমেরিকা এবং রাশিয়া তাদের F-35 এবং Su-57 যুদ্ধবিমান দুটিকে ইতিমধ্যেই ভারতকে অফার করেছে, যদিও এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি ভারত সরকারের তরফেই। এই ভিডিওতে আমরা ভারতের ফিফথ জেনারেশন ফাইটার জেট প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা তো করবই, সেই সাথেই কেন সেনাবাহিনী ফাইনালি এই সিদ্ধান্তের পথে হাঁটছে আর এর প্রভাব ভারতের অ্যামকা প্রজেক্টের ওপরেও কোনোভাবে পড়তে পারে কিনা, সেই সকল পর্যালোচনা নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো বায়ুসেনার শক্তিকে অটুট রাখতে এবার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকেই। উল্লেখ্য, বায়ুসেনার অত্যন্তই প্রসিদ্ধ যুদ্ধবিমান MiG-21 এই বছরই সেনাবাহিনী থেকে বিদায় নিতে চলেছে, যার দরুন উল্লেখযোগ্য হারেই কমবে দেশের যুদ্ধবিমানের সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী যেখানে সারা দেশের নিরাপত্তায় 42 স্কোয়াড্রন ফাইটার জেট থাকা প্রয়োজন, সেখানে MiG-21 এর অবসরের পর মাত্র 29 স্কোয়াড্রনই যুদ্ধবিমান বহাল থাকবে সেনাবাহিনীর ভাণ্ডারেই। সেক্ষেত্রে আকাশপথে সুরক্ষাকে নিশ্চিত করতে আগামী দিনে আরও যুদ্ধবিমানেরই প্রয়োজন পড়তে পারে, যার কাজও ইতিমধ্যেই ভারত সরকার শুরু করেছে স্বনির্ভর অ্যামকা প্রজেক্টের মাধ্যমেই। তবে নিজস্ব প্রযুক্তির এই যুদ্ধবিমানগুলি পেতে ভারতের এখনও অনেকটাই সময় লেগে যাবে, যার মাঝে অনেকটা স্টপগ্যাপ হিসাবেই নতুন এই ফিফথ জেনারেশন ফাইটার জেট কেনার সিদ্ধান্তই নেওয়া হচ্ছে সরকারি তরফেই। পাশাপাশি বেশ কিছু সূত্রের দাবি অনুযায়ী পাকিস্তানও খুব শীঘ্রই চীনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট পেতে পারে। অন্যদিকে চীন সিক্সথ জেনারেশনের যুদ্ধবিমান নিয়েই কাজ চালাচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ে। সেক্ষেত্রে ভারতের কাছেও স্টেলথ ফাইটার জেট থাকা স্ট্র্যাটেজিক্যালিও অত্যন্তই জরুরি বলেই মত প্রকাশ করেছেন একাধিক সামরিক বিশেষজ্ঞই। নয়তো আগামী দিনে দেশের প্রতিরক্ষাও লঙ্ঘিত হওয়ার আশঙ্কাও তৈরি হতে পারে যুদ্ধের মতন কোনো সিচুয়েশনেই। এবার নজর রাখা যাক দুই বহুল চর্চিত ফিফথ জেনারেশন ফাইটার জেটের দিকেই। মূলত যে দুটির মধ্যে একটিকেই আগামী দিনে দেখতে পাওয়া যাবে দেশের আকাশ সুরক্ষায়। প্রথমেই আসা যাক আমেরিকার F-35 যুদ্ধবিমানের প্রসঙ্গেই, যেটি এখনও পর্যন্ত সারা পৃথিবীর সবথেকে বহুল ব্যবহৃত ও প্রসিদ্ধ ফিফথ জেনারেশন ফাইটার জেট, এবং যুদ্ধক্ষেত্রেও এটির স্বয়ংক্রিয় ব্যবহারই ইতিমধ্যেই ঘটিয়েছে বিশ্বের একাধিক দেশই। সেক্ষেত্রে ভারতও আগামী দিনে F-35 কিনলে নেটওয়ার্ক ক্যাপাবিলিটিসের দিক থেকে তা যথেষ্টই সুবিধাজনক হতে পারে, অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশের বায়ুসেনার সাথে কোঅর্ডিনেশনের ক্ষেত্রে অত্যন্তই তাৎপর্যপূর্ণ হতে পারে আমেরিকার F-35। অপরদিকে রাশিয়ার Su-57ও ভারতের বায়ুসেনায় যুক্ত হতে পারে, যেটি দামের দিক থেকে কার্যত F-35 এর অর্ধেকই, পাশাপাশি এর লাইফ টাইম কষ্ট তুলনামূলকভাবে অনেকটাই কম আমেরিকান ফাইটার জেটের থেকেই। পাশাপাশি হ্যালের নাসিক ফ্যাসিলিটিতেই রাশিয়া এই যুদ্ধবিমান তৈরির প্রস্তাব দিয়েছে, আর এক্ষেত্রে সম্পূর্ণ প্রযুক্তি বিনিময়ের কথাও জানানো হয়েছে রাশিয়ার সরকারি তরফেই। সেক্ষেত্রে Su-57 ভারত আগামী দিনে কিনলে তাতে নিজস্ব প্রযুক্তির ব্যবহারও ভবিষ্যতে সম্ভব। পাশাপাশি ফিফথ জেনারেশন ফাইটার জেটের এই টেকনোলজিকে ভারত তার নিজস্ব AMCA প্রজেক্টেও আগামী দিনে ব্যবহার করতেই পারবে Su-57 এর হাত ধরেই। তবে রাশিয়ান এই ফাইটার জেটগুলির তেমন কোনো অপারেশনাল ট্র্যাক রেকর্ড সেই অর্থে উপলব্ধ নয়, অর্থাৎ কার্যকারিতার দিক থেকে Su-57 কতটা নির্ভরযোগ্য সে নিয়ে বেশ কিছু প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে আন্তর্জাতিক মহলেই। সেই সাথেই রাশিয়ার সাথে এই ডিল চূড়ান্ত হলে আমেরিকা ও ইউরোপের একাধিক স্যাংশনের মুখেই ভারত পড়তে পারে, যা আন্তর্জাতিক রাজনীতিতেও ব্যাপকভাবেই প্রভাব ফেলতে পারে আগামী দিনেই। অন্যদিকে F-35 ডিলের ক্ষেত্রেও বেশ কিছু সীমাবদ্ধতা রয়ে গিয়েছে, আর এক্ষেত্রে আমেরিকার একাধিক ব্যবহার সংক্রান্ত নিষেধাজ্ঞায় অন্যতম অন্তরায় হতে পারে F-35 অধিগ্রহণের ক্ষেত্রেই।
পাশাপাশি সোর্স কোড সহ F-35 এর টেকনোলজিও আমেরিকা ভারতকে সহজে দিতে চাইবে না, যার দরুন ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে আমেরিকার ওপরই সম্পূর্ণ এক্ষেত্রে নির্ভর করে থাকতে হবে ভারতীয় বায়ুসেনাকেই। অন্যদিকে নতুন এই 5th জেনারেশন ফাইটার জেট প্রজেক্টের কোনো প্রভাবই ভারতের AMCA প্রকল্পে পড়ছে না, অর্থাৎ নির্ধারিত সময় ভারত পেতে চলেছে তার নিজস্ব যুদ্ধ বিমান। তবে যেমনটা আগেই বললাম, এক্ষেত্রে এখনও অনেকটা সময় DRDO লেগে যাবে এবং সবকিছু সঠিকভাবে এগোলে 2034 সালেই ভারতীয় বায়ুসেনায় প্রথম যোগ হতে পারে এই অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফটস। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 5ম প্রজন্মের যুদ্ধবিমান কেনার এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আর খুব শীঘ্রই আবারও কথা হচ্ছে নতুন একটা ভিডিওতেই। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।